শীতে আয়েশ করে পিঠা খাওয়ার রীতি বাংলার চিরায়ত সংস্কৃতির অংশ। রাজধানীতে টাটকা খেজুরের রস দিয়ে পিঠা খাওয়ার শখ না মিটলেও ভাপা আর চিতই পাবেন হাতের নাগালেই। শীতের শুরু থেকেই রাজধানীর পাড়া মহল্লা বিভিন্ন রাস্তার পাশে পিঠার দোকান নিয়ে বসেন পিঠা বিক্রেতারা। তবে শুধু রাস্তার পাশেই নয়, রাজধানীর বেশ কিছু স্থানে হরেক রকমের পিঠার দোকানও রয়েছে। শীত মানেই উৎসব, আর এই উৎসবকে আরও রঙিন করতে 5 তারকা হোটেলও পিঠা উৎসবের আয়োজন করে থাকে। ফলে শীতে ফুটপাত থেকে শুরু করে অভিজাত রেস্তোরাঁতে একই নামের দেশি পিঠা পাওয়া যায়। আর কে না জানে বাঙালির ভোজন তালিকায় পিঠার স্থান একেবারে ওপরের দিকে। শীতের সময়ে অতিথি আপ্যায়নে পিঠা ছাড়া কল্পনাই করা যায় না। হাজার বছর ধরে এটিই বাঙালির সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। পিঠার বাহারি সব নাম রয়েছে। ভাপা ও চিতই হল কমন পিঠা, রয়েছে নকশি পিঠা, চন্দ্রপুলি, মুখপাকন, হৃদয়হরণ, শাহী ভাপা, লবঙ্গলতিকা, ইলিশ বা টুনা পিঠা, বিবিখানা, বধূবরণ, ফুলঝুরিসহ কত নাম। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা বিভিন্ন সংস্কৃতির অতিথিদের সামনে দেশের ঐতিহ্যবাহী বাংলা খাবারকে তুলে ধরতে অভিজাত হোটেল প্রতি শীতেই এমন আয়োজন করে থাকে, যা আমাদের ঐতিহ্যেরই অংশ হয়ে উঠেছে। শীতে ঢাকার যেসব পথবিক্রেতা রকমারি পিঠার পসরা সাজিয়ে বসেন, তারা সব মৌসুমি পেশাজীবী। মহানগরীতে এসে রিক্সা চালানো কিংবা কায়িক শ্রম দান যাদের জীবিকা, তাদের বড় অংশ শীতে রাস্তার ধারে, ফুটপাতে কিংবা পেভমেন্টে অস্থায়ী পিঠা তৈরির হেঁসেল ও বিক্রির দোকান সাজিয়ে বসেন। এতে যেমন হাজার হাজার শ্রমজীবীর কর্মসংস্থান হয়, তেমনি রসনাও তৃপ্ত হয়ে লাখ লাখ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও বিত্তহীন শ্রেণীর মানুষরা। তবে এটাও সত্য যে এখন গাড়িওয়ালারা চলতি পথে গাড়ি থামিয়ে এসব শীতের পিঠা সংগ্রহ করে নেন। সব মিলিয়ে অর্থনীতিতে সামান্য হলেও এসব পথের পিঠা সংস্কৃতি অবদান রেখে চলছে। সেই সঙ্গে বহু বয়স্কজন নস্টালজিয়ায় আক্রান্ত হওয়ারও অবকাশ পেয়ে যান। এককালে তাদের শৈশব কেটেছে এই নগরী থেকে বহু দূরে মফস্বলের শহরে কিংবা প্রত্যন্ত গ্রামে। সেই সময়ে জিভে লেগে থাকা পিঠার স্বাদ একটু স্মরণ করা আর কি। আর এখনকার ছেলেমেয়েদের আর তেমন সুযোগ কোথায় গ্রামের বাড়ি যাওয়ার, পিঠা খাওয়ার? রাস্তার পাশে ভাসমান দোকানের গরম গরম পিঠা খেতে ভালো লাগলেও আয়েশ করে বসে পিঠা খেতে চান অনেকেই। তাদের জন্য রয়েছে বেইলি রোডে বেইলি পিঠাঘর, উত্তরার জসিমউদ্দিন মোড়ে হরেক রকম দেশীয় পিঠা নিয়ে উত্তরা পিঠাঘর, এবং মিরপুর 11তে কাঁচা বাজারের কাছে 22 পদের ভর্তা দিয়ে পিঠা খাওয়ার এক বিশাল সমারোহ হয় শীতে। সন্ধ্যার পর রাস্তার পাশে এই ছোট্ট দোকানটি জমে ওঠে পিঠাপ্রেমীদের ভিড়ে। শুটকি ভর্তা, সর্ষে ভর্তা, বেগুন ভর্তা, চিংড়ি ভর্তা, ধনেপাতা ভর্তা, মরিচ ভর্তা সহ অনেক মজাদার ভর্তা দেওয়া হয় চিতই পিঠার সঙ্গে।